আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বৈঠক এক প্রকার ব্যর্থ হয়েছে। ট্রাম্প এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে কথাবার্তা এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে জেলেনস্কি বৈঠক ছেড়ে বেরিয়ে যান। কিন্তু কেন হলো মতানৈক্য? কেন ট্রাম্পের সঙ্গে ঝগড়া লাগলো ইউক্রেনের প্রেসিডেন্টের? সমস্যা সেই রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধ, যা শুরু করেছিল রাশিয়াই। কিন্তু ওভাল অফিসে যুদ্ধ না থামার জন্য জেলেনস্কিকে দায়ী করেন ট্রাম্প। এদিকে ভান্স বলেন তারা কূটনীতির মাধ্যমে যুদ্ধ থামিয়ে দিতে পারেন। এই নিয়ে শুরু হয় বাক বিতণ্ডা, যার কিছু পরে ভান্সকে জেলেনস্কি প্রশ্ন করেন, আপনি ইউক্রেনে এসে প্রকৃত পরিস্থিতি কি খতিয়ে দেখেছেন? এরপর নাম না করে রাশিয়ার কথা তুলে ট্রাম্পের উদ্দেশ্যে জেলেনস্কি বলেন, আপনারা একসময় বুঝতে পারবেন ওরা কেমন। তাতে ট্রাম্প পাল্টা বলেন, আপনারা আমাদেরকে শেখাবেন না। এরপর ভান্স বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ওভাল অফিসে এসে তাদের অসম্মান করছেন। উত্তেজিত হয়ে ট্রাম্প বলেন, আমরা কি অনুভব করব তা আপনি বলার মতো জায়গায় নেই। আপনি কোটি কোটি মানুষের প্রাণ নিয়ে জুয়া খেলছেন। আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন। এরপরেই ট্রাম্পের সামনে ভাইস প্রেসিডেন্ট ভান্সকে উদ্দেশ্য করে জেলেনস্কি বলেন, উত্তেজিত হয়ে চিৎকার করলেই কি সব কিছু বদলে ফেলতে পারবেন? কিন্তু সঙ্গে সঙ্গে ট্রাম্প বলে ওঠেন, ভান্স মোটেই চিৎকার করছেন না। উল্টে জেলেনস্কিকে বলেন যে তাঁর দেশ ইউক্রেন বিপদে আছে, এই যুদ্ধ তারা জিতছে না। আমেরিকা $350 বিলিয়ন সামরিক সাহায্য না করলে ইউক্রেন এক সপ্তাহও টিকত না। এরপর একতরফা জেলেনস্কিকে অপদস্থ করে যান মার্কিন প্রেসিডেন্ট। তাকে প্রতিটি কথায় বুঝিয়ে দেন আমেরিকার সাহায্য ছাড়া জেলেনস্কির কোনো ক্ষমতাই নেই। KTV Shorts।